দিন হয়ে গেল। বলি, আমাদের ছোট্টবেলার কেলটু বন্ধুটার কথা খুব মনে পড়ে যায় পুজো আসলে। ওর জন্য আমি একটা গিফট কিনে নিয়েছি, ওকে দিতে হবে। দেখি একটু ফোনটা করে দেখি, তাহলে কি বলে ফোনে। হ্যালো হ্যালো ভেতু, আমিও আসছি রে। পুজো এসে গেছে, আমারও মনে পড়ে গেছে। তোকে তো একটা কিছু গিফট দিতে হবে। আমি খুব জানি রে তোর জন্য আমারও মনটা খুব কাঁদছে। পুজোর গিফট না দিলে হয়? মনের কথা টান, বজ বজ, বুঝতে পেরেছিস? বসবো তো বটে, এত দূর থেকে তোর জন্য একটা গিফট আনলাম, না বসলে হয়? এই তো পড়ছি রে, বসে পড়ি রে, আবার বসে পড়ি। বল। বললি, কিছু খাবি নাকি বলতে দেখি। বেশি কিছু খাবো না, একটু লাভলি, একটু সন্দেশ, 4 পিস মিষ্টি, গোটা 10 লুচি, আর একটুখানি আলু ফুলকপির তরকারি, আর 4 পিস মুরগির মাংস, আর 2 পিস ভাজা মাছ দিয়ে। আর কিছু লাগবে না আমার রে, কিচ্ছু লাগবে না। বললি, তুই তো মটনটাও খুব ভালো খাস, তাহলে ওটাকে 5 পিস কেন? মটনকে কম করে 4 পিস খা। 4 পিস খা দেখছি, তাহলে খুব ভালো হবে, বুঝতে পেরেছিস তো? বলি, তোর জন্য খুব সুন্দর একটা ঘড়ি নিয়েছে, সাইটান কোম্পানির ঘড়ি। দেখবি কেমন এনেছি, সেটা একবার দেখ। ছোটবেলা সেই সাইটান কোম্পানির ঘড়ি দেখাচ্ছি। এনেছিস? কেন, কোন হাতে পড়াবি তুই? পড়া, তাহলে পড়া দেখি, পড়া। তোর কি অবস্থা? তোর তোর গিফটটা তুই তাহলে না নিয়ে নে, আর দেরি করিস না, নে খোল, দেখ পছন্দ হয়েছে কিনা। তোর সুন্দর হচ্ছে, কিন্তু আমার তো পাই নেই, বল দেখি কি করি। তুই আমার যে হাতের জন্য ঘড়ি আনিছিস না, আমি ঠিক তোর পায়ের জন্য ঠিক সেমনই জুতো আনিছি। কেমন হয়েছে আমাদের গিফট বল? খুব সুন্দর।